নমস্কার। আজ আমি মাত্র দুটি উপকরণ দিয়েই দোকানের মতো ক্রাঞ্চি ডোসা বাড়িতে বানিয়ে তোমাদের দেখাবো। তো এর জন্য আমি 3 কাপ আতপ চাল আর 1 কাপ বিউলির ডাল নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এতে দিয়েছিলাম 1 চামচ মেথি, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। পরদিন সকালে চাল আর ডাল সুন্দরভাবে ভিজে গিয়েছে। এটাকে আমি এভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি হাফ লিটার জল আর 1 চামচ লবণ দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার বানিয়ে আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর ওভেনে একটা প্যান বসিয়ে নিয়ে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এতে কিছুটা লবণ জলে ছিটে দিয়ে এইভাবে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এরপর প্যানে আমি 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। আর যে এক্সেস ব্যাটারটা, এটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে স্প্রেড করে নেব। এবার কিছুটা এটা টেনে গেলে এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আলুর পুরটা। আলুর পুরটা এভাবে ভালো করে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটা ফোল্ড করে নিলেই রেডি ক্রাঞ্চি ডোসা। এটা কিন্তু দোকানের মতো দেখতে হয়েছে আর খেতে কিন্তু দোকানের থেকেও আরও বেশি টেস্টি হয়। এটা এবার আমি একটা প্লেটে তুলে নিয়ে কোকোনাট চাটনি আর টমেটোর চাটনি দিয়ে সার্ভ করব। তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে দেখো। এটা খেতে যতটাই টেস্টি ততটাই কিন্তু হেলদি। দেখো এখানে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আলুর পুর আর চাটনির রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি।